পঞ্চান্নর প্রশ্নটা বলেছে ১২ জন শ্রমিক একটি কাজ ৪ ঘন্টায় করতে পারে, ১৫ জন শ্রমিক ওই কাজ কত সময়ে করবে। এই টাইপসের অঙ্ক তোমাদের আগেও করিয়েছি। এখানে একটা নিয়ম বলেছিলাম, নিয়মটা কি, M1 ইন্টু T1 বাই W1 সমান সমান M2 ইন্টু T2 বাই W2। মানে কি, এখানে প্রথম এম মানে হচ্ছে লোক সংখ্যা, টি মানে হচ্ছে টাইম, মানে লোক সংখ্যা ইন্টু টাইম বাই কাজ। এখানেও কি দ্বিতীয়বারে লোক সংখ্যা ইন্টু সময় বাই সেকেন্ড টাইম যে কাজটা। তো এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে ১২ জন শ্রমিক, মানে প্রথমবারে M1টা যেটা কত সেটা হচ্ছে ১২ জন শ্রমিক। টাইমটা কত বলে দিয়েছে দেখো, টাইমটা বলে দিয়েছে ৪ ঘন্টা, মানে T1টা সমান সমান কত বলে দিয়েছে 4 ঘন্টা। আবার দেখো এখানে M2টার ক্ষেত্রে বলেছে, দেখো এখানে M2টা বলে দিয়েছে, বলেছে যে ১৫ জন শ্রমিক। এখানে শ্রমিকটা বলে দিয়েছে দেখো যে ১৫ জন শ্রমিক কত সময় কাজ করবে, মানে টি টুটা আমাকে বের করতে বলেছে, টি টুটা আমাকে বের করতে বলেছে। তো এখানে আমি এটাকে মনে মনে এক্স ধরে নেব। আর দেখো কাজের যে পরিমাণটা, এই যে W1 W2, এই কাজের পরিমাণটা না দুটো জায়গায় সেম, এখানে যে কাজ এখানেও সেই কাজ, মানে এখানে যদি 5 ইউনিট কাজ করতে বলে, মানে W1 সমান যদি 5 হয়, এখানেও W2 সমান 5 হবে, কাজের পরিমাণটা পুরো সেম বলেছে। তাহলে এখানে আমরা কি করব দেখো, M1 T1, M1 ইন্টু T1, আর ডব্লুটা লিখবো না, তার কারণ কি বলতো, এখানে তো কাজের পরিমাণটা দুদিকেই সেম আর কি, এখানেও কাজের পরিমাণ যায়, এখানে যদি 50 ইউনিট কাজ হয় এখানেও 50 ইউনিট কাজ, তো এখানে 50 এখানে 50, নিচে 50, দুটো 50 তো কেটে যাবে। তো সুতরাং আমি কাজটা আর এখানে লিখবো না, তো T1 আমি জাস্ট এটা লিখবো M2 ইন্টু T2। এবার দেখো আমি এটা তোমাদের বোঝানোর জন্য করছি, তোমরা তো পরীক্ষার খাতে এত কিছু করবে না, ডাইরেক্ট অ্যান্সারটা করবে। তো প্রথমবারে M1 মানে কত 12, T1 মানে কত 4, আচ্ছা দ্বিতীয়বারে দেখো M2 মানে লোক সংখ্যা মানে 15, T2 মানে আমি জানি না, এটা বের করতে হবে, আমি ধরে নিয়েছি এক্স। এবার এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, দেখো এক্স সমান সমান 12 ইন্টু 4 বাই 15 হবে, তো এই 15টা এদিকে এলে নিচে হয়ে যাবে, আমি এক্সটা বাঁ দিকে নিয়ে এসেছি। এবার ক্যালকুলেশন করে দেখো 3 4 12, 3 5 15, মানে ক্যালকুলেশন করলে 4 4 16/5। এটাকে যদি মিক্সড ফ্র্যাকশানে আমি নিয়ে আসি, দেখো 3 5 15, 3 5 15, 3 পূর্ণ 1 5 ঘন্টা, মানে যদি 15 জন শ্রমিক কাজ করে আর কি, 3 পূর্ণ 1 5 ঘন্টায় কাজটা করতে পারবে। আচ্ছা এখানে দেখো ঘন্টা মিনিট পাইল করে দিয়েছে, দেখো 3 পূর্ণ 3 ঘন্টা মানে কি লিখতে পারি, 3 ঘন্টা, 3 পূর্ণ মানে 3 ঘন্টা লিখতে পারি। আচ্ছা 1 5 ঘন্টা, 1 5 ঘন্টাটাকে আমি মিনিটে নিয়ে যাব, তো 1 ঘন্টা মানে 60 মিনিট, তো 1 5টাকে যদি মিনিটে নিয়ে যাই, তাহলে কি করবো, 60 দ্বারা গুণ করবো, করলে আমার মিনিটে চলে আসবে। দেখো 5 12 60, 12 মিনিট, মানে আমি বলে দিতে পারবো 3 পূর্ণ 1 5 ঘন্টা যা 3 ঘন্টা 12 মিনিট, সেই একই, মানে ওই কাজটা করতে আর কি 15 জন শ্রমিকের 3 ঘন্টা 12 মিনিট লাগবে। 56 প্রশ্নটা বলেছে 12 জন লোক দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 30 দিনে একটি কাজ করতে পারে, কতজন লোক দৈনিক 5 ঘন্টা করে কাজ করে 24 দিনে ওই কাজের 10 গুণ কাজ করতে পারবে। আচ্ছা এখানে সেই নিয়মটা একই, দেখো M1 T1 বাই W1 সমান সমান M2 T2 বাই W2, সে পুরো সেম নিয়ম। এবারে এখানে প্রথমবারে কি বলেছে দেখো, প্রথমবারে বলে দিয়েছে 12 জন লোক, আমি একেবারে করছি, হ্যাঁ 12 জন লোক। এবার সময়টা দেখো, বলেছে যে প্রতিদিন যদি 9 ঘন্টা করে কাজ করে, তাহলে 30 দিনে কত ঘন্টা কাজ করবে, প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করছে, তাহলে 30 দিনে কত কাজ করবে, তাহলে 9 ইন্টু 30, এইটাই টাইমটা হয়ে যাবে, এইটাই T1টা হয়ে যাবে, তাই তো। আগে দিনটা দিয়ে দিচ্ছিল না, জাস্ট ঘন্টাটা দিয়ে দিয়েছিল। তো এখানে কি করেছে, এখানে ঘন্টা মানে 30 দিন, প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করলে 30 দিনে মোট কত ঘন্টা কাজ করবে, 3 9 27, 270 ঘন্টা কাজ করবে। এখন এই 270 ঘন্টা না দিয়ে তোমাকে বলেছে প্রতিদিন 9 ঘন্টা করে 30 দিনে কাজ করবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা T1-এর জায়গায় কি বসাবো, 9 ইন্টু 30, মানে ঘন্টা ইন্টু 30, এইটা। এবার দেখো আমরা কি করব, W1 এখানে কিছু একটা লিখতে হবে, দেখো এখানে দু জায়গায় কিন্তু ডব্লুটা সমান দেয়নি। দেখো বলেছে যে দ্বিতীয়বারে যেটা বলেছে যে ওই কাজের 10 গুণ কাজ, মানে প্রথমবারে কাজটা আমি ধরে নিচ্ছি 1 ইউনিট, দ্বিতীয়বারে কাজটা কত হয় বলো তো, এর 10 গুণ কাজ, মানে 1 ইন্টু 10 হবে আর কি। তো আমি আসছি, এবার দেখো M2টা কী হবে, দেখো বলেছে যে দৈনিক কতজন লোক আর কি, আমি ধরে নিচ্ছি কতজন লোক জানি না, ধরে নিচ্ছি X জন লোক, প্রতিদিন বলেছে 5 ঘন্টা করে কাজ করবে, কত দিনে কাজটা শেষ করতে হবে বলেছে, বলেছে যে 24 দিনে কাজটা শেষ করতে হবে। এইবার কাজের পরিমাণটা কত বলেছে, প্রথমবারে যে কাজটা ছিল তার 10 গুণ কাজ, প্রথমবারে কাজটা যদি 1 হয়, এখন কাজটা কত হয়ে গেছে 1-এর 10 গুণ, 1 গুণ 10 মানে কত 10। এবার এখান থেকে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ আগের অঙ্কটায় কাজটা সমান ছিল, এদিকে যে পরিমাণ, এদিকে 1 ইউনিট কাজ থাকলে এদিকেও 1 ইউনিট কাজ ছিল, কিন্তু এখানে দেখো প্রথমবারে যা কাজ, এখানে তুমি যদি 5 ধরো, এখানে তাহলে 5 10 50 ধরতে হবে, হ্যাঁ মানে 10 গুণ ধরতে হবে, এখানে তুমি যা খুশি ধরতে পারো কাজটা, এখানে 100 ধরলে তার হচ্ছে তুমি 10 গুণ ধরো, 1000 ধরতে হবে এখানে, হ্যাঁ যেটাই করো না কেন তার 10 গুণ তোমাকে এখানে কাজটা নিতে হবে, এখানে বলে দিয়েছে ওই কাজের 10 গুণ কাজ। ক্লিয়ার? এবার দেখো কাটাকুটি করো, 5 1 5, 5 2 10,
আচ্ছা, আর যদি আমরা কাটাকুটি করি দেখো 12 দুগুণে 24, এই বারো কাটলো। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি দেখো এদিকে শুধু এক্স পড়ে আছে, এক্স সমান সমান 3 নয় কত 27। আমি বলে দেবো আর কি 270 জন লোক লাগবে, 270 জন লোক আর কি ওই ওই কাজে 10 গুণ কাজ যদি 24 দিন ধরে করে, প্রতিদিন 5 ঘন্টা করে, তাহলে 270 জন লোকে করতে পারবে। 57 প্রশ্নটা বলেছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে এবং 2 জন পুরুষ ও 9 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, কত দিনে 18 জন মহিলা ওই কাজটি করতে পারবে? এই অঙ্কটা আবার একটু চেঞ্জ করেছে। এখানে প্রথমবারে কি বলেছে দেখো 4 জন পুরুষ, পুরুষটাকে আমি এম দ্বারা লিখছি, 4 জন পুরুষ। আচ্ছা, কজন মহিলা? 6 জন মহিলা, আমি 6 জন মহিলা, মহিলাটাকে আমরা ডব্লু দ্বারা লিখছি। একটা কাজ বলে দিয়েছে 8 দিনে করবে, গুণ 8 করছি, মানে আমি ধরে নিচ্ছি প্রতিটা লোকের এফিসিয়েন্সি, পুরুষের এফিসিয়েন্সি এম, প্রতিটা মহিলার এফিসিয়েন্সি ডব্লু। তাহলে 4 জন পুরুষ প্রতিদিন কত করবে? 4 ইন্টু এম মানে 4m। আচ্ছা, প্রতিটা মহিলার যদি এফিসিয়েন্সি ডবল হয় তাহলে 6 জন মহিলা প্রতিদিন কত কাজ করবে? 6 ইন্টু এইটা, টোটাল 8 দিনে কত কাজ করবে? এইটা। আবার দেখো এইটা সমান সমানই বলে দিয়েছে। আবার যদি 2 জন পুরুষ 9 জন মহিলা হয়, 2 জন মেল আর 9 জন যদি ওম্যান হয়, তো ওই কাজটাও বলেছে এরা 8 দিনে করতে পারবে। হ্যাঁ, দুটো কাজ সমান, এইটা যে কাজটা এইটা সেই কাজটা, মানে এইটা মানে 6 জন পুরুষ 4 জন পুরুষ 6 জন মহিলা 8 দিনে যে কাজটা করবে, 2 জন পুরুষ 9 জন মহিলাও 8 দিনে সেই একই পরিমাণ কাজ করবে, মানে দুটো কাজটা সমান হয়ে গেছে। তো এবার এখান থেকে আমরা কাটাকুটি করে মেল আর ফিমেলটা আমরা বের করে নেবো, ওদের এফিসিয়েন্সি বের করে নেবো। দেখো এখানে এইটা কেটে যাবে, তো কেটে গেলে কি পড়ে থাকবে দেখো 4m প্লাস 6w, এইগুলো তোমরা একেবারে করবে, আমি তোমাদের বোঝানোর জন্য প্রতিটা লাইন করছি। 9w এইটা। এবার দেখো আমি এমগুলোকে একদিকে নিয়ে আসবো, ডব্লুগুলোকে একদিকে নিয়ে আসবো, মানে এদিকে 4m আছে, 4mটাকে রেখে দেবো, আর এই 2mটা এদিকে আনলে -2m হয়ে যাবে, প্লাস আছে। আচ্ছা, এদিকে এটা 9wটা যেমন আছে তেমন থাকবে, এই ডব্লুটা এদিকে গেলে -6w হয়ে যাবে। এবার যোগ বিয়োগ করে দেখো এটা 2m হবে, আর এইটা কত হবে? 3w হবে। এবার আমি m/w বা w/m যে কোনো একটা কিছু বের করতে পারবো। আমি হচ্ছে এখানে m এর নিচে এদিক থেকে ডব্লুটা নিয়ে আসি, m এর নিচে এদিকে ডব্লুটা নিয়ে এলাম, তাহলে এই 2টা 3 এর নিচে চলে যাবে, 3/2 হয়ে গেল। মানে এখান থেকে আমি মেলের এফিসিয়েন্সি কত পাচ্ছি? 3 এই যে, আর ওম্যানের এফিসিয়েন্সি কত পাচ্ছি? ওম্যানের এফিসিয়েন্সি পাচ্ছি আমরা 2 পেয়ে যাচ্ছি। মানে একটা লোক প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারে, একটা মহিলা প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারে। ব্যাস, এবার আমাদের অঙ্ক প্রায় হয়ে গেছে। এবার আমাদের আরেকটা কাজ কি? টোটাল ওয়ার্কটা বের করতে হবে, টোটাল ওয়ার্ক। তো টোটাল ওয়ার্ক আমি এখান থেকেও বের করতে পারি, এখান থেকেও বের করতে পারি, যে কোনো একটা জায়গা থেকে আমরা বের করতে পারি। দেখো প্রথমবারে কি আছে? 4 জন পুরুষ, আচ্ছা 6 জন মহিলা একটা কাজ 8 দিনে করতে পারে, তাই তো? তুমি এখান থেকে করে দেখবে পুরো সেম আসবে, টোটাল ওয়ার্কটা একই আসবে। এবার আমি বসিয়ে দাও, মেলের জায়গায় কত বসাবো? মেল মানে কত? 3। আচ্ছা, মহিলা মহিলার জায়গায় কত বসাবো? মহিলা মানে হচ্ছে এখানে 2, এইটা এটা গুণ কত হয়ে যাবে? 8। ক্লিয়ার? এবার দেখো এটা যদি আমি যোগ বিয়োগ করি, 3 4 12, 6 2 12, 12 যোগ করলে কত হয়ে যাবে? 24 হয়ে যাবে, 24 ইন্টু 8, টোটাল ওয়ার্ক হয়ে গেল 24 ইন্টু 8। আমি গুণ করবো না, কেন? পরে আমাকে কাটাকুটি করতে হবে, তাই আমি গুণ করবো না। এইটা হয়ে গেল টোটাল ওয়ার্ক, মানে সম্পূর্ণ কাজটা। এইবার কি বলেছে দেখো, বলেছে যে 18 জন মহিলা, 18 জন তো, হ্যাঁ 18 জন মহিলা এই কাজটি কত দিনে করতে পারবে? দেখো 18 জন মহিলা, 18 জন ওম্যান। আচ্ছা, প্রতিটা ওম্যান প্রতিদিনে কত করে কাজ করে? 2 ইউনিট করে। তাহলে 18 জন মহিলা প্রতিদিন কত করে কাজ করবে? 18 দুগুণে এইটা কাজ করবো। তো এখনও আমি গুণ করবো না, কারণ কাটাকুটি আমার সুবিধা হবে। প্রতিটা মহিলা প্রতিদিন, মানে একটা মহিলার এফিসিয়েন্সি 2, মানে কত? একটা মহিলা প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে 18 জন মহিলা প্রতিদিন কত ইউনিট কাজ করবে? 18 ইন্টু 2। আচ্ছা, এইবার দেখো টোটাল কাজ কত? 24 ইন্টু 8 টোটাল কাজ। এবারে 18 জন মহিলা প্রতিদিন এত করে কাজ করতে পারে, 18 ইন্টু 2, তাহলে টোটাল কত দিন লাগবে? এত ইউনিট কাজ যদি প্রতিদিন এত ইউনিট করে করা যায়, তাহলে কত দিন লাগবে? এইটা বাই এইটা। হ্যাঁ, সেই একই কনসেপ্ট আর কি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এবার দেখো তুমি কাটাকুটি করে দেখো, 4 দুগুণে 8, 2 কেটে গেল। আচ্ছা, এটা কত হবে? 2 দুগুণে 4, 9 দুগুণে 18, আচ্ছা 3 তিরিকে 9, 3 আষ্টে 24, ব্যাস এটা কত হয়ে গেল? 16/3। এবার এখানে কি অ্যান্সার আছে? আচ্ছা, মিশ্র ভগ্নাংশে অ্যান্সার আছে, তো মিশ্র ভগ্নাংশ করে দাও। 3 5 15, 3 5 15, 1 16, মানে 5 15 1 3 দিন, মানে 18 জন মহিলা আর কি কাজটা 5 15 1 3 দিনে করতে পারবে। এখানে কোন অপশানটা আছে? অপশান বিতে আছে। পরের প্রশ্নটা বলেছে এ 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। এ যে কাজটি 8 দিনে করে বি
সেই কাজটি কত দিনে করবে। দেখো এখানে প্রথমবারে কি বলেছে, এ এর 2 দিনের কাজ সমান সমান বি এর বলেছে কদিনের কাজ, বি এর বলেছে 3 দিনের কাজ। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এ এর নিচে আমরা যদি বিটাকে নিয়ে আসি আর এখানে 2টাকে 3-এর নিচে নিয়ে যাই, এইটা মানে এখান থেকে আমরা এ এর এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম 3, বি এর এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম। মানে এ প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারে, এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারে, বি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারে। এবার কি বলেছে দেখো, এ একটা কাজ 8 দিনে করে, আমার এখান থেকে টোটাল ওয়ার্কটা আমি বের করতে পারবো। দেখো এ একটা কাজ বলেছে 8 দিনে করে, 8 দিনে, আর এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করলে 8 দিনে কত করবে, 3 8 24 ইউনিট, মানে টোটাল ওয়ার্কটা আমি পেয়ে যাচ্ছি 24 ইউনিট। এই 24 ইউনিট কাজ বলেছে বি একা করলে কত দিনে করবে। তো বি যদি প্রতিদিনে যদি 2 ইউনিট করে কাজ করে তাহলে 24 ইউনিট কাজ করতে কত লাগবে, 24/2 কাটাকুটি করে 12 2 গুণে 24, মানে 12 দিন। মানে বি যদি একা কাজটা করে আর কি 12 দিনে কাজটা করতে পারবে। 59-এর অঙ্কটা বলেছে 8 জন পুরুষ বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, 10 জন পুরুষ ও 15 জন মহিলা ওই কাজ কত দিনে করবে। আচ্ছা এখানে একটা জিনিস বলেছে, দেখো এখানে আবার অঙ্কটা একটু আলাদা করে দিয়েছে, 8 জন পুরুষ বা 12 জন মহিলা। তো 8 জন পুরুষ বা 12 জন মহিলা একটা কাজ 20 দিনে করতে পারে, মানে 8 জন পুরুষ যে কাজটা করবে 12 জন মহিলা পুরুষ সেম কাজটা করবে, মানে 8 জন পুরুষ যে কাজটা করবে 12 জন মহিলাও পুরো সেই কাজটা করবে। আমি এটা লিখতে পারি 8m = 12w, ডব্লু মানে ওম্যান এখানে, ক্লিয়ার। এবার কাটাকুটি করো, 4 2 গুণে 8, 3 4 12, মানে এখান থেকে আমরা m/w পেতে পারি কত বলো তো, 3/2 পেতে পারি। তো হ্যাঁ, এই ডব্লুটা এম এর নিচে নিয়ে এসেছি, 2টা 3-এর নিচে নিয়ে গেছি। এখান থেকে আমরা বলে দেবো একটা পুরুষের এফিসিয়েন্সি 3, একটা মহিলার এফিসিয়েন্সি কত 2, মানে একটা পুরুষ প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারে, একটা পুরুষ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারে, একটা মহিলা প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারে। এবার কি বলেছে দেখো, আমাকে টোটাল ওয়ার্কটা বের করতে হবে, টোটাল কাজটা আমাকে বের করতে হবে। এটা কীভাবে আমরা বের করব, আমরা মহিলা নিয়েও বের করতে পারি, পুরুষ নিয়েও বের করতে পারি, যেটা খুশি নিয়ে আমরা বের করতে পারি। প্রথমবারে দেখো আমি পুরুষ দিয়েই করছি। দেখো এখানে বলেছে, দেখো 8 জন পুরুষ একটা কাজ 20 দিনে করতে পারে, 8 জন পুরুষ, আচ্ছা 8 জন পুরুষ, একজন পুরুষ যদি প্রতিদিনে যদি 3 ইউনিট কাজ করে তাহলে 8 জন পুরুষ কত ইউনিট করে কাজ করবে, একজন পুরুষ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে তাহলে 8 জন পুরুষ কত দিনে কাজটা করতে পারবে। একজন পুরুষ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করলে 8 জন পুরুষ প্রতিদিন কত ইউনিট কাজ করবে, 8 × 3, এইটা হবে, গুণ দেবো। এবার বলেছে পুরো কাজটা কদিনে করতে পারবে, 20 দিনে করতে পারবে, গুণ আমি 20 দেবো, এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল। হ্যাঁ, বা তুমি মহিলা নিয়েও করতে পারো, মহিলা নিয়েও করতে পারো। দেখো বলেছে 12 জন মহিলা, 12, আচ্ছা একটা মহিলা প্রতিদিন কয় ইউনিট করে কাজ করে, 2 ইউনিট, 12 × 2 কদিনে কাজটা করতে পারবে, 20 দিনে, × 20, মানে ওটা টোটাল ওয়ার্ক হয়ে গেল। এবার ক্লিয়ার তো, ওকে। এবার দেখো এখানে কি বলেছে, নেক্সট বলেছে যে পয়েন্টটা বলেছে 10 জন পুরুষ, 10 জন মেল আর 15 জন মহিলা, এইটা বলে দিয়েছে। তো আমরা এটাকে কি করবো, এদের এফিসিয়েন্সি বার করে নেবো, 10 জন পুরুষ আর 15 জন মহিলা প্রতিদিন কত করে কাজ করে সেটা বের করবো। দেখো একজন পুরুষ প্রতিদিন যদি 3 ইউনিট করে কাজ করে, 10 জনে কত ইউনিট কাজ করবে, 10 × 30 প্লাস 15 জন মহিলা, একজন মহিলা যদি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে তাহলে 15 জন মহিলা প্রতিদিন কত ইউনিট কাজ করবে, 15 × 2, এটা যোগ করো, 3 × 30, 15 2 × 30, 30 30 যোগ করলে কত হয়ে যাচ্ছে 60, মানে 10 জন পুরুষ আর 15 জন মহিলা মিলে প্রতিদিন 60 ইউনিট করে কাজ করবে। টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 8 × 3 × 20, আর প্রতিদিন যদি 60 ইউনিট করে কাজ করে, এত ইউনিট কাজ করতে কত সময় লাগবে, এইটা বাই কত হয়ে যাবে 60। ব্যাস, এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, 0 0 কাটলো, 3 2 গুণে 6, 3 3 কেটে গেল, মানে 10 জন পুরুষ আর 15 জন মহিলা যদি কাজটা করে, কাজটা কদিনে শেষ হবে, 8 দিনে করতে পারবে ওরা। 60-এর প্রশ্নটা বলেছে একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক একটি কাজ 44 দিনে করতে পারে, একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক মিলিতভাবে ওই কাজটি কত দিনে করতে পারবে। এখানে আবার দেখো 3 জন দিয়ে দিয়েছে। প্রথমবারে কি বলেছে, একজন পুরুষ, একজন মেল, আচ্ছা কি বলেছে, একজন মেল সমান 2 জন মহিলা, 2 জন মহিলা, এটা সমান সমান আবার বলে দিয়েছে 3 জন বালক, বালকটাকে আমরা বয় লিখছি, মানে একটা কাজ বলেছে 44 দিনে করতে পারে, মানে একজন লোক যদি কাজটা করতো 44 দিনে করতে পারবে, 2 জন মহিলা যদি করতো তাহলে 44 দিনে করতে পারবে, 3 জন বালক যদি কাজটা করতো 44 দিনে করতে পারবে। ক্লিয়ার। এবার তাহলে বলতে পারি এটা এই 3টে সমান। এবার এখান থেকে আমাদের কাজ হবে কি, মেল, ওম্যান আর হচ্ছে বয়েজ, এদের হচ্ছে এফিসিয়েন্সিটা বের করা। তো এদের এই রেশিওটা বের করবো। তো এর নিয়মটা কি, তখন 2টো ছিল বলে আমরা কোনাকুনি করে দিয়ে করছিলাম, কিন্তু এখন 3টে আছে। তো কী করবো, দেখো আমরা এই মেলের তলায় যেটা লিখবো, মেলটাকে বাদ দেবো, মেলটাকে বাদ দিলে বাদ বাকি যে 2টো আছে, ডব্লিউ আর বি আছে, এর পাশে যে সংখ্যাগুলো আছে তাদের গুণ করবো, মানে মেলের নিচে লিখবো, মানে এখানে এই বি আর ডব্লিউর পাশে যেটা আছে সেটা গুণ করবো। বি এর পাশে কত আছে 3, ডব্লিউর পাশে কত আছে 2, 3 আর 2 গুণ করলে কত হবে 6, ব্যাস এইটা,
মানে এম এর নিচে 6 বসবে। আবার দেখো ডব্লুটা যখন ডব্লুর নিচে যখন লিখবো ডব্লু যুক্ত টার্মটা, এটা আমি বাদ দেবো। দিয়ে দেখো এম এর পাশে কি আছে 1, আর বি এর পাশে কত আছে 3। এই 3 আর 1 গুণ করবো, 3 আর 1 গুণ করলে কত হবে 3 হবে। ঠিক সিমিলারলি বি এর নিচে যেটা লিখবো আর কি, বিটা বাদ দেবো, বিটা বাদ দিয়ে দেখো ডব্লুর পাশে কত আছে 1, আর এম এর পাশে কত আছে, ডব্লুর পাশে আছে 2, এম এর পাশে আছে 1, 2 আর 1 গুণ করলে কত হয়ে গেল 2 হয়ে গেল। মানে এখানে মেলের এফিসিয়েন্সি পেয়ে গেলাম 6, ওমেনের এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম 3, আর বয়ের এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম 2। মানে একজন পুরুষ প্রতিদিন 6 ইউনিট করে কাজ করতে পারে, একজন মহিলা প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারে, একজন বালক প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারে। আচ্ছা আরেকবার বলবো, দেখো এখানে এই প্রথমবারে মেলের নিচে লিখবো, তো মেলটা চাপা দেবো, মেলটা চাপা দিয়ে এবার বাদবাকি যে দুটো আছে তাদের পাশে যে সংখ্যাগুলো আছে সেটা গুণ করবো। দেখো ওখানে 2 আছে, ডব্লুর পাশে 2 আছে, বি এর পাশে 3 আছে, 2 আর 3 গুণ করবো 6 হয়েছে। আবার দেখো যখন ডব্লুর নিচে লিখবো ডব্লু যুক্ত টার্মটাকে আমি চাপা দিয়ে দেবো, এটাকে আমরা নেবো না। এই বি এর পাশে যেটা আছে এম এর পাশে যেটা আছে সেটা গুণ করে লিখেছি। আবার যখন বি এর নিচে লিখবো বিটা চাপা দেবো, মানে ডব্লুর পাশে যেটা আছে এম এর পাশে যেটা আছে সেটা গুণ করে লিখেছি। ক্লিয়ার? ওকে। এবার তোমাকে কি বলেছে দেখো, এবার তোমাকে বলেছে একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক মিলিতভাবে কাজটা কতদিনে করবে। আচ্ছা আমাকে এখন কাজটা করতে হবে কি, টোটাল ওয়ার্কটা বের করতে হবে। টোটাল ওয়ার্ক প্রথমবারই বলেছি টোটাল ওয়ার্ক তোমাদের বের করতে হবে। তো টোটাল ওয়ার্ক কীভাবে বের করবে দেখো, যে কোনো এইটা দিয়েও বের করতে পারো, এটা দিয়েও বের করতে পারো, এটা দিয়েও বের করতে পারো, যেটা দিয়ে বের করো না কেন তোমার অ্যান্সার সেম আসবে। আমি এই ম্যান দিয়েই করছি। দেখো একজন লোক প্রতিদিন কয় ইউনিট করে কাজ করে, 6 ইউনিট করে, আর বলেছে 44 দিনে কাজটা শেষ করতে পারে, মানে এইটা তোমার টোটাল ওয়ার্ক হয়ে গেল। এটাই তো বলেছিল দেখো। বা তুমি এই 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 ওম্যান দিয়ে করো, তাতেও তোমার সেই একই অ্যান্সার আসবে। হ্যাঁ এবার এটাকে যদি গুণ করে, আমি গুণ করবো না, 6 × 44 রেখে দিই, মানে 1 আর 6 গুণ করলে তো 1 হয়ে যাবে। এবার কোশ্চেনে কী বলেছে দেখো, একজন লোক, একজন ওম্যান, একজন বালক, এদের এফিসিয়েন্সি কত দেখো। একজন লোক প্রতিদিন 6 ইউনিট করে কাজ করতে পারে, একজন ওম্যান প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারে, আর একজন বালক প্রতিদিন কত ইউনিট কাজ করতে পারে, একজন বালক প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারে। ব্যাস। এবার যদি গুণ করে দিই দেখো, 6 × 6, 3 × 3 আর 2, যোগ 6 × 3 = 9, 9 × 2 = 11, মানে একজন লোক, একজন বালক, একজন মহিলা প্রতিদিন 11 ইউনিট করে কাজ করবে। তাহলে 6 × 44 এত ইউনিট কাজ করতে কত দিন লাগবে, 11 দিয়ে ভাগ করে দাও, 4 × 11 = 44, মানে 4 × 6 = 24 দিন লাগবে।